বলে না? তো যাই হোক, নতুন একটি গজল বলবো। এই বছরের নবী দিবস উপলক্ষ করে আমাদের মিডিয়া বুরুজে একটা কম্পিটিশন হয়, আপনারা জানেন। তো সেই নবী দিবসের নতুন গজল পরিবেশন করে শোনাবো। একটা ফরমাইশ মোতাবিক আপনাদের এখানের জন্য নতুন বিনা দানার খেজুর, আমার সেই ফরমাইশ মোতাবিক পরিবেশন করে শোনাবো। কিন্তু তার আগে আমার নবীর শান, আমার নবীর সম্মান, আল্লাহ এই দুনিয়াতে কত দান করেছেন। একটু আগে বললাম এই দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। এই দুনিয়াতে কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোনো নবীর আশাবাড়ির কামাল ছিল, কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বেমিসাল করে, লাজবাব করে, জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায়, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 এক একটা নবীকে এক এক রকম খুবই দিলেন। ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা, এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে কাটতে যখন এই ইউসুফ নবীর দিকে তাকালেন, তারাও ওই আপেল কাটতে 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 কখন হাতে ছুরা বসে গেল তারা বুঝতে পারলো না। অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। এই দুনিয়াতে ওই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে। যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে, তারা আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো? কেন আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠালেন। যদি তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখে ফেলতো, কি করে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল বেমিসাল নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল বেমিসাল বেমিসাল
নবী বেমিসাল 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 নবী। শুনে আমার আপনার নবী দো জাহানের বাদশা। দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনেন এই দুনিয়াতে সবাই খুশি মানায়, আসমান জমিন। কেন? যে নবীর অপেক্ষায় এতদিন ধরনী ছিল, এই দুনিয়াতে আমার নবীর আশায় খুশিতে এই দুনিয়াতে সেই খুশি মানানোর জন্য তো খুশি তো মানাবেই। এই দুনিয়ার মধ্যে আমার নবী আসাতে সকলে খুশি মানায়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা ফারিস্তারা এই জিন এই দুনিয়াতে সবাই খুশি মানায়। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় কবু ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় কবু ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরিফ আনেন ওই কাবা শরীফের মধ্যে ওই 360টি মূর্তি রাখা ছিল। আমার নবীকে দেখে ওই মূর্তিগুলো কি বলতে থাকে, এই দুনিয়াতে কারা কারা কি বলে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখুন, একই রকম রাখুন না। তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গণে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গণে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কেতাবে দিল যে তার পরিচয়, 104 সব কেতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। আর 360 মূর্তি ছিল, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, সবাই মূর্তিকে পূজা করত, কিন্তু মূর্তি আমার নবীকে দেখে সেদিন কি বলতে থাকে, ওই মূর্তিগুলো সাক্ষী দিল, মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রসুল, রসুল কেউ আর আসবে না। মোহাম্মদ খোদার শেষ রসুল, রসুল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। একটা ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা এখন জানি এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমার নবী যখন দুনিয়ার মধ্যে, আমার নবীকে যখন পাঠানো হয়, আমার নবী ইসলাম প্রচার করতে থাকে। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা ইসলাম ধর্ম প্রচার করতে লাগে। কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলতে থাকে, ও মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো এটা সত্য ধর্ম না, এটা সত্য ধর্ম না। কেন? যে যার ধর্মকে নিজেরাই ঠিক মনে করে। এই
দুনিয়াতে আমি মুসলমান, আমার ধর্মটা ঠিক মনে করি তবেই তো আমি মুসলমান হয়েছি। আমার ধর্মটা ঠিক না মনে হলে তো আমি অন্য ধর্মে চলে যেতাম। আমার নবীকে যখন প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তোমার ধর্মটা, তুমি মিথ্যা ধর্ম প্রচার করছো এই দুনিয়াতে, আমার নবী তখন সেই খ্রিস্টান পাদ্রীদের ডেকে বলে শোনো শোনো, আমার ধর্ম মিথ্যা না, আমার ধর্ম সত্য। তাহলে প্রমাণ হবে কেমন করে আমার ধর্ম সত্য কি তোমার ধর্ম সত্য? তাহলে একটা ময়দানেতে বসা হবে, তুমি খ্রিস্টান পাদ্রী, তোমার যত লোকজন আছে খ্রিস্টানেরা সবাই আসবে, ময়দানে হাজির হবে। আমি মোহাম্মদ আমিও সেইখানে হাজির হব। আমার ধর্ম যদি সত্য হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ আমার ধর্ম যদি সত্য হয়, আমি মোহাম্মদ যদি সত্য হয়, তাহলে ওই অন্য জনার যারা এই দুনিয়াতে চ্যালেঞ্জ করছে তাদের ধর্ম ধ্বংস হয়ে যায়। আর এই দুনিয়াতে তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার ঈশ্বর, তোমার গড, তোমার ওই ভগবান, তুমি যাকে মানো তাকে তুমি হাত তুলে বলবে। মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সেই ময়দানে তারা রাজি হয়ে গেল, ময়দানে একসঙ্গে হলো। সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আর নবী কি বলে? নবী বলে দুই দলের লোক, নবী বলে দুই দলের লোক, কাল চলো এক ময়দানে, কার ধর্ম সত্যি হবে, কার ধর্ম সঠিক হবে, প্রমাণ হবে সেইখানে। আর আমার নবী কি বলতে থাকে? নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়। শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, আমার নবী তো 5 জন গিয়েছিল, তিনি তানার আল আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা আর হযরত আলী, যখন আমার নবী তানার আহলে বায়াতকে নিয়ে যখন হাত দুটো আল্লাহর দরবারে তোলে, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। কেন? তোমার হাতের সাথে ওই শিশু দুটি, পাদ্রী বলছে মোহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায়, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে গায়েবী খবর এলো। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। এ মোহাম্মদ তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায়, সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। সেই সময় রীতি রেওয়াজ ছিল, ওই কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই দাই মারা আসতো, এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত, তার বাপেরা বিনিময়ে কিছু দিত, তার ফ্যামিলির লোকজন দিত। মা আমিনা চিন্তা করে আমার মোহাম্মদ এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করবে এত সুন্দর ফুটফুটে বাচ্চা? আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন।
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আর কি খবর পায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার। আর জিবরিল আমিন থাকবে গোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মুহাম্মদ, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এই নবীরা কত কি মুজিজা দেখিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি? কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী কত রকম এই দুনিয়াতে মুজিজা দেখিয়েছে, তুমি মুহাম্মদ তোমাকে তুমি মা আমিনার লাল এই দুনিয়াতে শেষ নবী বলে যে প্রচার করছো, এটা কেমন করে আমরা মানতে পারি? তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার মুহাম্মদ, শোনো। এই একটা খেজুরের দানা নিয়ে এসেছি, এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও। আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো একটা দানা থেকে, তাহলে আমি মেনে নেব তুমি সত্যি নবী মুহাম্মদ এই দুনিয়াতে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যখন এই কথা বলে আমার নবী খেজুরের দানাটা হাত থেকে নিয়ে, শোনো, ওই ইহুদি এই দুনিয়া ওই আমার নবী খেজুরের দানাটা পুঁতে দিয়ে সেই ইহুদির উত্তর দেয়, বলে শোনো, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না, কালকে এই সময় আসবে এই গাছ হবে, আর গাছে ফল হবে, খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়াবো। এটা কেমন করে হয়? একদিনে একদিন কত বড় গাছ হয় এই দুনিয়াতে। ওই ইহুদিকে যখন আমার নবী বলতে থাকে খেজুর গাছে খেজুর হবে, তখন সেই ইহুদি সঙ্গী সাথীরা যারা ছিল তখন এই ইহুদিকে বলে, শোনো শোনো, মুহাম্মদ জাদু জানে, আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, কখন জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, আর এর কাছে একটা সামান্য গাছ বের করার কোনো ব্যাপার না, তুমি হেরে যাবে। তখন ইহুদি চিন্তা করলো, না আমি হারবো না, আমি হারতে পারি না। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল, এই দানার ফল খাবে তুমি,
এই দানারি ফল খাবে তুমি এই সময়ে এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তখন ইহুদি কি করতে থাকে? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে অন্ধকারে গিয়ে ওই দানাটা চুরি করে মনে করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করায় আমিও দেখবো, কেন দানা তো আমার পকেটে। লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মোহাম্মদকে বেইজ্জত করতে যাব। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ সব হলো, তোমার গাছে খেজুর হলো, গাছ হলো, কিন্তু এই খেজুরের মধ্যে আমি খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। এই বিনা দানার খেজুর, আরবের বুকে এত যদি খেজুর গাছ আছে সবের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, তাহলে তোমার এই খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কষ্ট দিতে চায় না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে আমার নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এবার পরবর্তী শিল্পী আল্লাহ শান এই দুনিয়াতে সব সৃষ্টির মালিক। এর আগেও বলেছি, আরও একবার ছোট্ট করে গাই, তারপর ইনশাল্লাহ পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাব। আর আমার মা বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু ধীর স্থিরভাবে বসেন তাহলে কি হবে, তাহলে এটা গজলের মেহফিল মনে হবে। আর যদি এরকম কথাবার্তা বলেন তাহলে এই এলাকার বা এই দস্তুরা কয়েলপাড়া, এর আগে আমরা অনেকবার এসেছি আপনাদের এখানের এই অনুষ্ঠানে, অনেক সুনাম, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই ইউটিউবারগুলো এসেছেন আমার ক্যানিং, সুদূর ক্যানিং সুন্দরবন থেকে এসেছে। আর আপনারা যদি এইভাবে চেঁচামেচি করেন, কথাবার্তা বলেন, এই ইউটিউবার ভাইরা তো সব জায়গায় যায়, তাহলে এনারা একটা সুনাম করবে, যখন গজলটা ছাড়বে তাহলে এনাদের মনে মনে হবে যে এইখানে এইরকম। তো আমি অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে যদি বসেন তাহলে ভালো হবে, আপনাদের শুনতে ভালো লাগবে এবং বুঝতেও ভালো লাগবে। তো আমি ছোট্ট করে পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাই আরও একবার, তারপরে ইনশাল্লাহ পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ, সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ, সূর্যের কিরণের মালিক আল্লাহ 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 আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ, ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ, সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ অপরূপ ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ বনি আমিনের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ মন গহিনে পাক জবানে তুমি আল্লাহ 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 বলো আল্লাহ 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন